आवाज दूर दूर तक जाना चाहिए। হুম, আমি বলছি না, মোদিজি বলছে। হুম, তোমাদের অনেকের হয়তো মনে নেই, মোদিজি এই কথাটা বলেছে। আর মোদিজি যেটা করেছে, এরম কাজ, মানে দেখো, ব্যাপারটা হচ্ছে আমি অন্ধভক্ত, কিন্তু অন্ধ নই, কালা নই, সব শুনতে পাই, সব দেখতে পাই। আর মোদিজি যে কাজটা করেছে, মোদিজি মানে এখনো পর্যন্ত কেন আপনি এই কাজটা করেছেন আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। না না না, তেমন কিছু আমি বলছি না। অন্নপূর্ণা ভান্ডার কেউ কেউ পাচ্ছে না, ভালো করেছে, দিচ্ছে না, খুব ভালো করেছে। না হলে আমরা এত নাটক দেখতে পেতাম কি করে? রাস্তায় পড়ে গড়াগড়ি যাচ্ছে, যার ছেলে ইঞ্জিনিয়ার সে রাস্তায় পড়ে গড়াগড়ি যাচ্ছে, এত নাটক তো আমরা দেখতেই পেতাম না। ওগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার একটা বড় সমস্যা, আর যেটা অনেক দিন আগেকার, আমি তো প্রোটেস্ট করবোই মোদিজির, মানে আমি অন্ধভক্ত হয়েও আমি এটা প্রোটেস্ট। এবার তোমরা ভাববে যে কি, মনে আছে আজকের থেকে 4-5 বছর আগে মোদিজি একটা ব্যাপার অ্যানাউন্স করেছিল, কি কি আজকের থেকে 15 দিনের জন্য লকডাউন শুরু হচ্ছে। সে খুব ভালো কথা, লকডাউন শুরু হচ্ছে খুব ভালো কথা, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার অবজেকশন হচ্ছে এক জায়গায়, মোদিজি আপনি ওই ভর সন্ধে বেলায় ঢাক ঢোল কাঁথা বাজিয়ে ওই যে প্রসেশন গুলো প্রত্যেকটা স্টেটে বার করেছিলেন, কিসের জন্য মোদিজি, কিসের জন্য? আমি একটা সাধারণ লোক, তখন কোনো কাজ নেই, কম্ম নেই, দুপুর বেলায় শুয়ে ভাত ঘুম দিচ্ছি, হঠাৎ সন্ধেবেলায় শুনছি শাঁখ ঢাক ঢোল কাঁথা রীতিমতো বাজছে, দাম পাড়াবো দাম পাড়াবো। হঠাৎ করে আমি তো মানে চমকে উঠলাম যে কি হলো, কি হয়ে গেল রে বাবা। সন্ধেবেলায় দেখছি একটা প্রসেশন বেরিয়েছে রাস্তা থেকে, আর একটা ছেলে রীতিমতো নাগিন ডান্স করছে, নাগিন ডান্স। নাগিন ডান্স করতে করতে যাচ্ছে, কেউ সিটি বাজাতে বাজাতে যাচ্ছে, মনে হচ্ছে ওদের বাবার মানে ওদের কি আনন্দই না হচ্ছে।